এই যে মোশাররফ হোসেন তোরে যে বেটা জন্ম দিছে দিয়ে ভুল করে তোর মতো নষ্টা মেয়ে জন্ম দেওয়াটাই বাপের ভুল। আর তোরে তো পিছন দিয়া মানে তোরে কইরা ওই যে পাকিস্তানি বীজগুলা পিছন দিয়া মাইরা টাইরা তোরে জন্ম দিছে, তোর বাপের পিছন দিয়া করছে। তোর বাপ প্রেগনেন্ট হয়েছে, তুই জন্ম নিছস, ঠিক আছে? এই জন্যই হচ্ছে তুই এই টাইপের। ওকে, আর কিছু বলবি? কাইয়ুম খান, আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কিছু আমি যখন ভাষা শুরু করব না, কি বলবো, ওরা কি গালি জানে, ওরা কি ভাষা জানে, তার চেয়ে 1000 গুণ আমি জানি। কিন্তু আমি আমি চেতলে ওদের 14 গোষ্ঠী হচ্ছে ইয়ে করে ফেলবো। কিন্তু আমি তো আসলে এখানে সবাই খারাপ মানুষ না, ভালো মন্দ আছে। এমডি সানাল, আপনার এখানে কি? আপনি আপনার কাজে যান। ওকে, আসছে আরেকজন। তুষার তো আমার সাথে বাটপারি করে আমাকে দিয়ে কাজ করাইছে। এখন আমি বিভিন্ন চ্যানেল মিউজিক ভিডিওতে কাজ করি। হ্যাঁ, এই শালা তো বাটপার। আমি আমি তো তখন ফার্স্ট টাইম হচ্ছে কি বলবো, ফার্স্ট টাইম আমি হচ্ছে মিডিয়াতে ইন করি। তো দ্যাটস ওয়াই তো আমি এইসব আগামাথা হচ্ছে বুঝিই না। হ্যাঁ, 19-20 সালের কথা, 19-এ। তখন তো আমি আগামাথাই বুঝি না। কি এগুলো, মানে এইটা কোনো মিউজিক ভিডিওর মধ্যে হয় না। এটা তো ওই পোলাপাইন যে ক্যামেরা ধরে মোবাইল ধরে যে ভিডিও করে সেই ভিডিওর মতোই হয়ে যায়, সেম ওরকম ভিডিও। ধুর, এগুলোকে গালাগালি মানে মানে করলে আমারই হচ্ছে মানে মুখ ওয়াশ করতে হবে 100 বার। এমডি সুমন, না রাগান্বিত না, আমি একটু ওয়াশ করছি। আমি আমি রাগলে তো হচ্ছে তাদের 14 গোষ্ঠী আমি উপরে উঠাই ফেলতে পারি, কিন্তু আমি রাখবো কেন বলেন? অত বেশি রাগি নাই, হালকার মধ্যে ঝাপসা আছি। 2019 সালের মিউজিক ভিডিওতে আমার খারাপ করি নাই, এটা কোনো মিউজিক ভিডিওর মধ্যে পড়ে না। আপনি শুধু বারবার মিউজিক ভিডিওর কথা বলছেন কেন? এইটা হচ্ছে জাস্ট একটা রিলস ভিডিও। মিউজিক ভিডিও কাকে বলে? মিউজিক ভিডিও সম্পর্কে আগে জানতে হবে। মিউজিক ভিডিও এই যে বর্তমান যারা করছে, প্রিন্স ভাই, যারা বর্তমান মিউজিক ভিডিওর কাজ করছে, এরা যেমন হচ্ছে বিগ বাজেটের কাজগুলো করছে, তারপর হচ্ছে টোটালি হচ্ছে হ্যাঁ ধামাকা টাইপের। এই যে কি যেন একটা মেয়ে, আঞ্জুমান না কি যেন একটা মেয়ে রিসেন্টলি একটা মিউজিক ভিডিওর কাজ করেছে, অনেক সুন্দর এবং পরিপাটি এবং হচ্ছে পুরো হচ্ছে সিনেমেটিক্স কাজ। এগুলোকে বলে মিউজিক ভিডিও, আর ওগুলোকে বলে ভিডিও। যেমন আমরা রাখলে তো হেরে গেলেন এমডি মহিদুল, হ্যাঁ অবশ্যই, এই জন্য আর রাখছি না আর কি, শুধু একটু হালকার মধ্যে ঝাপসা দিচ্ছি আর কি। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে হ্যাঁ মিউজিক ভিডিওর কথা। সো মিউজিক ভিডিও এগুলোকে বলে। আর আমরা এখন বর্তমান যেটা করছি, যেমন আমি নাচানাচি করছি, ফালাফালি করছি, যেটা করছি লাইক সেটা হচ্ছে হিরো আলমের সাথে যেটা করছি ওইটা হচ্ছে এগুলো এই টাইপসেরই। সে এগুলো হচ্ছে রিলসই ধরে নিতে হবে। এগুলাকে হচ্ছে রফিকুল ইসলাম, জি থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মাঝে মধ্যে এদের হচ্ছে দিতে হয় আর কি। জে এম জিয়াদ, আমল আমল আমলকে আমলকে নামটা বলে যাবেন।
আবু বকর কিরকম বাজে কমেন্ট আসতেছে, বাজে কমেন্টস করবেই, কারণ আমার এখানে ম্যাক্সিমাম হচ্ছে জামাত শিবিরের কুলাঙ্গারগুলো, এরাই আমাকে গালি দিবে স্বাভাবিক। এখানে আর কেউ গালি দিবে না, এদের পিছনে আমি লেগেছি, এই জন্য ওরাও আমার পিছনে লেগেছে, এটাই। আমি গালি দিচ্ছি না, ওরা গালি দিচ্ছে, ওরা গালি দিয়ে ওদের হচ্ছে পরিচয়টা ওরা তুলে ধরছে, ঠিক আছে। দেখেন ওইদিকে আবার হচ্ছে বিড়াল 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 ঝগড়া লাগছে। গরম লাগছে, আপনাদের সাথে কথা বলতে বলতে গরম লাগছে, উপরে ফ্যান চলছে তার উপরে গরম লাগছে। জেএম জিয়াদ আলমকে কি বিয়ে করবেন নাকি? আপনি কি বলেন, বিয়ে করব না করব না? আপনি বললে করব, বলেন। এমডি আবু সায়েদ, আপনার সাথে দেখা হবে কি বিষয়ে ভাইয়া? আমার সাথে দেখা করতে চাচ্ছেন? আমার সাথে তো এমনি এমনি দেখা হবে না। কিভাবে দেখা করবেন? লাইভে এসে এই যে কথা বলছি। মোল্লা জাহাঙ্গীর, সব কমেন্টের উত্তর দিতে নেই, কিছু অমানুষ আছে তাদের কাজ বাজে মন্তব্য করা, নিজে ভালো তো জগৎ ভালো। যে থ্যাংক ইউ সো মাচ, অ্যাপ্রিসিয়েট করি আপনার কথা কি। প্রিন্স কার, সব কথায় কান দিয়ে লাভ নাই, নাম যেহেতু আছে বদনাম তো থাকবে। যে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আপনি এখন হচ্ছে মিডিয়াতে তো আছেন না, কাজকর্ম কেমন করছেন? আমাকে মেসেঞ্জারে একটু নক দিবেন, হ্যাঁ প্রিন্স ভাইয়া, মেসেঞ্জারে নক দিবেন। জি এম জিয়াদ জি, থ্যাংক ইউ সো মাচ। রবিন মিয়া, জি অবশ্যই আপনার কথাটা রাখার চেষ্টা করব। আমার আবার একটু হচ্ছে, আমি একটু অনেক হট মেজাজি, অনেক হট মেজাজি, আমার মেজাজ আমি কন্ট্রোল করতে পারি না, আমার খুবই মেজাজ। সত্যি কথা বলতে আমি খুব মেজাজি, এবং মানে কি বলবো, মানে মারামারিতে উস্তাদ। আমি ছোটবেলাতে এমন, যখন আমি হচ্ছে লাইক স্কুলে পড়ি তখন থেকে মানে মারামারি করতাম। হ্যাঁ, স্কুলের মানে আমি খুব একটু অন্য রকমের আর কি, সব বাচ্চাদের মতো ছিলাম না। ছোটবেলা থেকেই আমি একটু খুবই রাগী, আমি আমি অনেক ট্রাই করি আমার রাগকে কন্ট্রোল করতে, কিন্তু আমি পারছি না, আমি কি করব আমি জানি না, কিন্তু খুবই রাগী, খুবই রাগী আমি, এটা আমি বুঝাতে পারছি না। মানে এত রাগ আল্লাহ আমাকে দিয়েছে, মানে এত রাগ, প্রচুর রাগ আমার। জহির আরমান ইন্ডিয়া থেকে, যে থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে দেখার জন্য। রফিকুল ইসলাম, যে থ্যাংক ইউ সো মাচ, সুন্দর একটি কথা বলেছেন। তবে মাঝে মধ্যে কিছু এমন আছে, কিছু বাস্টার্ড টাইপস, এদেরকে একটু শায়েস্তা করতে হয়। রিফাত, আচ্ছা ওকে, হ্যাঁ বাদ দিয়েছি, আবার আবার চিন্তা ভাবনা আছে। কে বলছি কথাটা, আমি আবার দেখি। আচ্ছা আমি স্কিপ করে ফেলছি।
একদিন প্রিন্স খান একদিন শুটিং থেকে ফেরার পর আমি বলছিলাম ওকে, তুমি কথাটা ভেঙে বলছো। ওকে, হ্যাঁ, আসলে তখন, হ্যাঁ তখন তো হচ্ছে নতুন, মাত্র হচ্ছে লাইক কলেজে পড়তেছি। হ্যাঁ, আমার যেহেতু হচ্ছে 19 সালে পড়াশোনা, ইন্টার হচ্ছে 2020-এ দিয়েছি, তখন আসলে একটু অন্যরকম। তখন আমি কিন্তু আরেকটু স্লিম ছিলাম, না অনেকটা স্লিম ছিলাম তখন। যেহেতু হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল যে আমি মিডিয়াতে ভালো কাজ করব, তো সেই ক্ষেত্রে আমি সবসময় হচ্ছে মানে ফিগার মেনটেন করতাম। তবে আবার ইনশাল্লাহ আবার স্টার্ট করবো। ভাইয়া তুমি আমার সাথে ওইটা আপনাদের ওইটা কোনো একটা মিউজিক ভিডিওর খাতে পড়ছে না, তো ওইটা হচ্ছে রিলস, ওইটা রিলস ভিডিওর মতো। তখন তো আমি ফার্স্ট টাইম তখন আমি মিডিয়াতে ঢুকছি। হ্যাঁ, তখন তো আর বুঝতে পারিনি। তখন ওই যে, হ্যাঁ প্রিন্স, আপনি এখন কি করছেন ভাইয়া? তো যখন আমি ফার্স্ট টাইম এসেছি আমি তো তখন বুঝতে পারিনি।